ফ্যাসিবাদের শিকল ভাঙার গান গাইতে গাইতে প্রাণ দিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক পিয়ন মতিউর। ছিলেন ৫ সদস্যের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ। তাকে হারিয়ে অসহায় অবস্থায় তার পরিবার। মাথা গোঁজার ঠাঁইটুকু হারানোর শঙ্কা দিয়ে কাটছে তাদের অনিশ্চিত দিন। সুমন শিকদারের তোলা ছবিতে জাহিদ হোসেনের রিপোর্ট। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আগেও ছিল, বাট নার্সিং চতুর্থ বর্ষের ছাত্রী নুরুন নাহারের এ কান্না তার বাবাকে হারানোর। ৫ আগস্টের সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতে গেলাম বলে ঘর থেকে বেরিয়েছিলেন পরিসংখ্যান ব্যুরোর অবসরপ্রাপ্ত পিয়ন মতিউর রহমান। সেদিন বিকেলেই ঘরে ফিরেছিলেন তিনি, তবে শেষবারের মতো। আব্বু মারা যায় ৫ তারিখে, আর আমার রেজাল্ট দেয় ১১ তারিখে। আব্বু আমার রেজাল্টটা শুনে যেতে পারে না। মতিউর রহমান অবসরে গিয়েছিলেন ২০২২ সালে। ব্যাংক থেকে লোন নিয়ে সন্তানদের পড়ালেখার খরচ জোগাতেন। লোনের টাকা শোধ করতেন রিকশা চালিয়ে। যার উপর নির্ভরশীল ছিল পুরো পরিবার, তাকে হারিয়ে দিশেহারা বাকি সদস্যরা। আব্বু না থাকার কারণে এখন সব কষ্টগুলো মনে হচ্ছে আরো বেশি হচ্ছে, দ্বিগুণ মনে হচ্ছে। রাতের ঘুম মনে করেন আমি যদি শুই 11টার সময় 2-3টা বাজে যায়। আমি এমনি শুয়ে শুয়ে কথাগুলো আমার মাথায় চলতেই থাকে। আমি না ভাবতে চাইলেও ভাবতে থাকি, মানে মাথাতে কোনো ঠিক নাই। অবসরের 2 বছর পরও মতিউর রহমান পাননি পেনশনের টাকা। এর সাথে ভর করেছে যে কোনো সময় কোয়ার্টার ছাড়ার নোটিশের আতঙ্ক। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এখনও অভুক্ত দিন পার করতে হয়নি মতিউরের পরিবারের সদস্যদের। তবে দুশ্চিন্তা কাটছে না, কি হবে ভবিষ্যতে। এই বাসা থেকে নামে গেলে বাবা আমার কোনো থাকার জায়গা নাই, বা কোনো আমার জায়গা জমি নাই, কিছু নাই। আমার রাস্তায় আমার থাকার জায়গা, কোনো আমার কেউ কর্ম নাই যে আমি ভাড়া থাকবো। শহীদ পরিবার থেকে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে সরকারের কাছে আকুতি রয়েছে তাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।